তুমি আমার লোকের কাজটা করতে পারলা? তোর মতো ছোট লোকের হৃদয় দিয়ে আমি কি করবো? নাকি তোর হৃদয়টা গোল যে আমি ফুটবল খেলবো? কোথায় কি আকাম করবার যাইয়া কি ঘটাইছস তাই কয়া, তাইলে হয়তো গর্দানের উপর মারি একটু কম পড়বো। তুমি কি কানে শুনতাছো না? বয়রা হয়ে গেছো সোহাগ। ওই সোহাগ, প্রতিদিন কাটে তোমার বিরহে, সকাল হইতে সন্ধ্যা হয় তোমার বিরহে, সন্ধ্যা হইতে সকাল হয় তোমার বিরহে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কংগ্রাচুলেশন তরুণ। ধন্যবাদ। আচ্ছা, তুমি যে রোজ মধ্যরাতে এসে জানালার পাশে দাঁড়ায় থাকো, কেউ জিজ্ঞেস করলে কি জবাব দিব? প্যার কিয়া তো ডর না কিয়া, প্রেমে সফল হতে গেলে একটু আধটু রিস্ক নিতেই হয়। সরি টু সে, তোমার আর আমার মাঝে আর কিছু নাই। আমি আমার আব্বা আম্মাকে কথা দিয়েছি, তাদের পছন্দের মেয়েকেই বিয়ে করব। আর মেয়ে দেখাও শেষ, এখন বিয়ের ডেটটা যদি ফাইনাল হয় তাইলে কবুল। দাম বেড়ে গেছে তাই না? এখন তো চাকরি হয়ে গেছে, একজন বিয়ে করার জন্য বসে আছে আর একজন পিছে পিছে ঘুরছে, তাই এখন খুব দাম বেড়ে গেছে তাই না? ব্যাপারটা তা না, আমি খুব রিয়েলিস্টিক ছেলে, বাস্তবতা বিবেচনা করি আর সেটা মেনেও চলি। আরে রাখো তোমার বাস্তবতা, যখন প্রেম করছো তখন তো খুব আকাশ বাতাস নক্ষত্র ঘুরাইছো, তখন তোমার বাস্তব জ্ঞান কোথায় ছিল? দেখো, প্রেম করলে মানুষ অনেক কথাই বলে, এসব আবেগের কথা। ডোন্ট টেক ইট সিরিয়াস। যাও, তুমি তোমার ঘরে যাও। চুপ, একদম জ্ঞান দিবা না। যখন প্রেম করছো তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা বলছো, এখন হবু শ্বশুরের টাকার গন্ধ পাইছো তো তাই এখন বাস্তব জ্ঞান একদম উতলায় পড়তেছো তাই না? মিষ্টি কথা আমি একাই বলি নাই, আর প্রেমটা তোমার আগ্রহী হয়েছে। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমরা দুজন কাজিন, আমাদের বাবা মা সেটা মেনে নিবে না, আর আমাদের ব্রেকআপটা কিন্তু তোমার কারণে হয়েছে, আর এখন দোষটা আমার। আমি ভুল করছি, আমার একটা ভুল তুমি ক্ষমা করতে পারবে না? কিসের শব্দ হলো? তরুণ, আমার খুব ভয় লাগতেছে। ভূত টুত নাকি? হতেও পারে ভূত। তুমি যাও, অনেক রাত হয়েছে। তরুণ, আই লাভ ইউ। তোমার ফোন কাইটা দিতেছি বারবার, তোমার অ্যাভয়েড করতেছি, কেন বারবার ফোন দিতেছো? তুমি আমারে অ্যাভয়েড করতেছো এটা আমি বুঝলাম, কিন্তু কেন অ্যাভয়েড করতেছো এটা আমি বুঝলাম না। ওহ, তুমি কি শিশু বাচ্চা? কেন বুঝো না? দেখো সোহাগ, তোমার আমার মধ্যে এখন আর কিছু নেই, তুমি এখন কোন অধিকারে আমার ফোন দাও? তুমি কিন্তু এখন আমার বিরক্ত করতেছো। আমাগো রিলেশন নাই ঠিক আছে, আমরা বন্ধু হইতে পারি না? তুমি আমার বয়সে কত বড়, কিসের বন্ধু? এসব ফাইজলামি রাখো। এত রাগ করে কথা কইতেছো কেন? আমি কি খুব খারাপ কিছু কইছি? অবশ্যই, তোমার ছোট বোনের বান্ধবী আমি, ছোট বোনের বান্ধবীরে বন্ধুত্ব অফার দাও, লজ্জা করে না তোমার? সোহাগ, তুমি কত নিচে নামছো, বেহায়ার চূড়ান্ত। 1.5 বছর রিলেশন করার পরে এখন তুমি এসে বুঝলা যে আমি একটা বেহায়া, আমি নির্লজ্জ? সোহাগ, তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই?
প্রেম বন্ধুত্ব এগুলো কি এক জিনিস? আমি তোমার সাথে বন্ধুত্বে ইন্টারেস্ট না, আর প্রেম ওটা তো শেষ। ওকে, একটা ভালো খবর দেওয়ার জন্য ফোন দিছিলাম, এখন তো মনে হচ্ছে আমার ফোন দেওয়াটাই বৃথা। আচ্ছা কি সুখবর বলো, তোমার কি চাকরি হয়েছে? না, তরুণের চাকরি হয়েছে, কলেজের লেকচারার, অনারেবল জব। সোহাগ, এটা তোমার লেগে ভালো সংবাদ না। তোমার কাজিন তোমার পরে পড়ালেখা শেষ করছে, সে চাকরিও পেয়ে গেছে, আর তুমি কি করলা? তোমার লজ্জা হওয়া উচিত। আমি লজ্জিত না, আমি গর্বিত। যাই হোক, তোমার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। রাখি। নে বাজান, নাস্তা কর। এত সকালে উঠে নাস্তা বানানো কি দরকার ছিল? আমি তো বাইরে নাস্তা করতে পারতাম। বাইরের খাবার ভালো না বাজান, খাইস না। এনে ধর, শেষ হইলে আবার চাই আনিস। আব্বা, আপনার না 8টার সময় বাইরে যাওয়ার কথা? হ, এখন বাজে কয়টা? 7টা। 7টা বাজে বাইর হইতে আসছ বাজান, তোর একটু কষ্ট হয়ে যাইব। আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে আব্বা। তুমি নাস্তা খাইবা? না, গোসল দিয়ে আসি, তারপর দিও। তরুণ, দেখা শুনে সাবধানে যাইস। আমি গোসলে গেলাম। আচ্ছা। তুই নাস্তা শেষ কর, আমি চালু হয়ে আইতাছি। হ্যালো জান্নাত। হ্যালো, উঠছো? বের হইবা কখন? এই তো রেডি হয়ে বসে আছি, একটু পরে বের হবো। ও, বেস্ট অফ লাক তরুণ। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু ভাই ভালো আছেন? জি আছি ভালো, কিন্তু আপনি কেডা চিনতে পারলাম না তো। ভাই, আমার নাম জোসনা বেগম, আমি আব্দুল লতিফের একমাত্র ছোট বোন। চিনছেন না আমারে? ও জোসনা, কেমন আছো বই? চিনুম না মানে, ছোটবেলায় তোমাকে বাড়িতে কত গেছি, তোমার বিয়ার অনুষ্ঠানেও তো আমি আসিলাম। এতদিন পর বাইরে মনে পড়লো, কি মনে কইরা? আর আমার নাম্বার পাইছো কই? আপনার নাম্বার পাইছি হলো সোহাগ বাবাজির কাছ থেকে, আর সোহাগ বাবাজির নাম্বারটা পাইছি খুশির কাছ থেকে। ভাই, আপনি কি একটু ফিরে আসেন? আপনার লগে আমার একটু জরুরি কথা আছে, আপনিই লাভবান হইবেন। না, এখন তো ওই যে অফিসে যাইতাছি, সন্ধ্যায় বাড়িতে ফিরে তোমার ফোন দিব না। আচ্ছা, তাহলে ভাবিরে সামনে রাখা আমার ফোন ব্যাক করেন, ভাবিরও উন্নয়ন দরকার। অনেক কথা আছে, খুব জরুরি কথা, সোহাগ আর খুশির বিয়ার ব্যাপারে। হেতে আপনারাই লাভবান হইবেন। কি কইতাছো এইসব? এই লতিফ কি তোমার এই বিষয়ে কোনো দায়িত্ব দিছে? আরে না, আমি খুশির একমাত্র ফু না, আমার একটা দায়িত্ব আছে না। আর ভাই, আমার নাম্বারটা সেভ দিয়ে রাখেন, আর আমি যে আপনারা কল দিছি এই কথাটা কারো করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি তাহলে বোন, অফিসে যাইতাছি তো, সন্ধ্যায় ফিরে হয়ে তোমার ভাবির সামনে লিয়া ফোন দিব না। না না, কাউরে কিছু কমু না, তোমার ভাবিরেও কমু না। না না, ভাবিরও কোয়েন, ভাবিরও জানার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময় ফোন দিমুনে। আচ্ছা, ভাবিরে সামনে রাখা কল দিয়েন, খুব জরুরি কথা, তরুণ আর খুশির বিয়ের ব্যাপারে। মনে রাখেন, লাভবান কিন্তু আপনারাই হইবেন। ওরে বাপ রে,
এর চেয়ে জরুরি আমার জীবনে কিছু নাই, ঠিক আছে? আর শুনেন, আমি যে আপনার ফোন দিছি এই কথাটা কিন্তু কাউরে কোন দরকার নাই, ঠিক আছে? আমি রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, কাউরে কমু না, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা। এটা তোর নেই, অত জরুরি ফোন দিলি কেন? সোহাগ ভাই, তোমার নামে একটা চিঠি আইছে। আমার চিঠি? এই নাও। আমার চিঠি তোর কাছে কেন? সেটা তো বুঝলাম না। কলেজে যাওয়ার সময় বেঞ্চের উপরে দেখছি চিঠিটা পড়া থাকতে, উঠাইলাম, দেখলাম খামের উপরে তোমার নাম লেখা। তুই চিঠিটা পড়স নাই তো? কি আজব কথা, আমি চিঠি কখন পড়বো? তুমি তো আমার সামনে চিঠিটা খুললা। যাই হোক সোহাগ ভাই, চিঠিতে কি লেখা আছে কও না। যাই লেখা আছে তোর জানার দরকার নাই। চিঠিটা এমন একজন লিখছে যে আমার খুব ভালো করে চিঠি, যদি হাতের সামনে ওরে পাইতাম তাইলে মজা বুঝাইতাম। সোহাগ ভাই কও না, কে তোমারে ভালো কইরা চিনে? চিঠিটা যে জায়গায় রাখছে ওই জায়গায় আমি মাঝে মাঝেই বসে থাকি। চিঠির ভাষাতেও বোঝা যায় আমি কই যাই, কই বসি, সে খুব ভালো করে জানে। আল্লাহ বাঁচেছে, চিঠিটা তোর হাতে পড়ছে। তুই বুদ্ধি করে আমার ডাকছস, তার জন্য তোর থ্যাঙ্কস। সোহাগ ভাই কও না, চিঠিতে কি লেখা আছে? আমি জানলে তো তোমার লেগেই সুবিধা। এরপর যখন চিঠি আমার হাতে পড়বো, আমি সবার আগে তোমার এই খবরটা দিব। এত পাকনামি করিস না, যা কলেজে যা। আর শোন, চিঠির কথাটা জানি কেউ না জানে। মায়া মানুষের পেটে তো আবার কথা থাকে না। তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, আমি কাউরেই কিছু করি না। জান্নাত। জি আম্মা। ঘরে আয়, নাস্তা দিছি, আয় নাস্তা খাবি। ঢাইকা রাখো, একটু পরে খামো না। তোরে এক্ষণ আইতে কইছি, তুই এক্ষণ আবি। ঘরে আয়। কি আশ্চর্য, এখানে থাকলে সমস্যা কি? একটু হাঁটতেছি। ঘরে আইতি, আমি তোর ঘরে আইতে কইছি না? আসসালামু আলাইকুম কাকি আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে জান্নাত, হঠাৎ কাকি আম্মা ডাকতাছস কেন? কাকি আম্মা সুন্দর না? শুনতে ভালো লাগে না? আর আপনি তো আমার মার মতোই, তাই এখন থেকে আপনারা কাকি আম্মা কইয়ে ডাকুন, ঠিক আছে না কাকি আম্মা? আচ্ছা ঠিক আছে, মন যখন চাইছে ডাকিস। ঘরে কি সমস্যা আম্মা? হাত ধরে টানাটানি করতেছো। এই চুপ, একদম চুপ। আমি যেই রকম ওইটাই হইব। দিন দিন বেয়াদব থেকে একবারে মহা বেয়াদব হয়ে যাইতাছস। আয় ঘরে। আম্মা তোমার সমস্যাটা কি? এমন জোর জবরদস্তি করতেছো কে? জান্নাত, তুই যে রাত বিরাইতে কাল লগে দেখা করস, আমি কিন্তু সব জানি। বেশি বাড়িস না তুই। তুমি কি কইতাছো আম্মা? আমি কিন্তু তোমার কোনো কথা বুঝতেছি না। কিছু বুঝতে আসছ না? না সব কিছু বুঝাও না, বুঝার ভান করতাছস। একটা কথা মনে রাখিস, চোরের 10 দিন আর গিরস্তের কিন্তু 1 দিন। 2 দিন পরে সফল আইতাছে। খবরদার এমন কোনো কিছু করিস না যাতে আমগো মান সম্মান নষ্ট হয়ে যায়। সফল কে আম্মা? সফলকে হেড আইলি দেখতে পাবি। আম্মা যদি বিয়ে শাদীর কোনো বিষয় হয় তাহলে এখন আসতে না করো। কে? আপনার অনুমতি নিমু, তারপরে হ্যাঁ হইতে কমু। আমি এখন বিয়ে করতে পারব না, তাহলে খামাখা কেন আইবো? সব বেদব। তোর ইচ্ছা অনিচ্ছা আমার কোনো কিছু যায় আসে না। তো নাস্তা রেডি করতেছি, আয়া খায়া যা। একটা কথা শোনো আম্মা, আমি একজনকে পছন্দ করি। ও ভাবি, কি করতেছো তুমি? ঘরটা একটু গুছাইতাছিলাম। আমি মনে মনে তরেই খুঁজতাছিলাম।
আমারে তুমি মনে মনে খুঁজতাছিলা, তা কেন খুঁজতাছিলা আগে ওই ডাকো, তারপরে আমি কইতাছি। মাইয়াটার দিকে একটু খেয়াল দে। তুই না কইছিলি জান্নাতের বিয়া তাড়াতাড়ি ফাইনাল করে ফেলাবি, এদিকে কিন্তু খবর ভালো না। ভাবি বিয়া তোর মুহের কথা না, অনেক হিসাব নিকাশ আছে। পোলা থাকে আমেরিকা, আইবো কাইল, এর 2 দিন পরে আমাকে বাড়িতে আইবো, তারপর জান্নাতের পছন্দ হইব, তারপরে বিয়া। খুব তো বড় মুখ করে কইছিলি মাইয়ার বিয়া ঠিক করে ফেলাইছস, আর এদিকে জান্নাত তরুণের পিছে পিছে ঘুরতাছে, আমার সহজ সরল পোলাডার মাথা খাইতাছে। সকালেও শুনছি দুইজনে ফোনে মিষ্টি মিষ্টি কথা কয়। মাইজা ভাবি তোমার এই কারণে না কারো লাগে বুনে না, তোমার কথার কোনো লাইনই নেই, তুমি হইছো লাইন ছাড়া টেরেন। ছোট, আমার কথার পিছে লাগা না থেকে নিজের মাইয়ারে সামলা। তুমি তোমার পোলা সামলাও। তোর বেয়াদব মাইয়া জোকের মতো আমার তরুণের পিছে লাগছে, ওরে তরুণের পিছ ছাড়া। খবরদার ভাবি, উল্টা পাল্টা কথা কইয়া মেজাজ গরম করবে না কিন্তু। কি করবি মেজাজ গরম হইলে? ছোট মুখে বড় কথা কইস না, যা নিজের ঘরে যা, নিজের অবাধ্য মায়েরে সামলা। মাইয়ার লগে পারে না, আমার লগে লাগতে এসে। আল্লাহর রাস্তায় তুমি তোমার পোলারে একটু সামলাও, যত সব। সোহাগ আঙ্গুরি আইছিল, আমার হুমকি দিয়া গেছে, 3 দিনের সময় দিছে। বাবা তোর একটা কিছু কর। ভাবছিলাম আঙ্গুরি ভালো হয়ে গেছে, তা তো একটু ভালো হয় নাই। কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? আঙ্গুরির চরিত্র কুত্তার লেজের মতো, কোনোদিনই ভালো হইব না। নিজে খুব বড় বড় কথা কইতাছেন। আপনি কি মসজিদের ইমাম সাহেব? বাবা সোহাগ, আমি কিচ্ছু করি নাই, আঙ্গুরি যা করছে সব টাকার জন্য আমার ফান্দে ফালাইছে। তাইলে নিজে বলদের মতো ফান্দে পা দিতে গেছেন কেন? এখন ভুগতেছেন না? বাবা যা আবার হইছে, বিষয়টা সবার মানিজ্যতের, বংশের মানিজ্যতের, তুই একটা কিছু কর। আমি আর একা কি করো? তরুণ আছিল, দুইজনে পরামর্শ করে একটা কিছু ভাবতাম। তরুণ সন্ধ্যা আইতাছে, আইলে 3 জন মিলে বিষয়টা ভাবতেছি। সোহাগ, এই বড় ভাইয়ের মেজু ভাইরে ডাকাডাকি ঠিক হইব? তারা বিষয়টা সব জেনে যাব না? তারা অলরেডি সব জেনে গেছে। আব্বা আর মেজু কাকা কিছু জানার বাকি নেই। আর তার ভাই যে এরকম সুযোগের অভাবে চরিত্রবান, এটা তারা খুব ভালো করেই জানে। আচ্ছা ঠিক আছে, যা, তোরা যেটা ভালো মনে করস সেইটাই কর। যা বাড়িতে যা, দিনকাল ভালো না, দেখে শোনা যাইস। আইসে আমার জ্ঞান দিতে। কাকা, নিজে ভালো তো দুনিয়া ভালো। যত পারেন এখন বাইরে একটু কম থাকেন, বাইরে একটু কম ঘোরেন। একটা ভুলের জন্য আর কত কথা শোনাবি, আর কত প্রমাণ করবি? এই যে দিলেন ইমোশনাল কইরা। যান, এখন দোকানের দিকে যান। যান, ঠিক আছে, আমি যাই। বাবা, বাবা সোহাগ, বিষয়টা কিন্তু ইজ্জতের, একটু দেখিস বাবা তুই। আচ্ছা ঠিক আছে, যান। জোসনা, 2 দিন হইলো তো বাড়িতে আইসো, এখনো তো ডাক্তার দেখাইলি না। আসলে ভাইজান, আরিফার বাপে তো এখনো টাকা পাঠায় নাই, এই দেখলে ডাক্তারের কাছে যাইনি। পাগল, তোর আমি আগে কইছি তোর চিকিৎসার সব খরচ আমার। ও আসলে আমারই ভুল হয়েছে, তোর আগে থেকে টাকাটা দেওয়া উচিত ছিল। কাজের চাপে সব ভুলে গেছি। খুশি তোর পুকুরে 10,000 টাকা দিয়ে দিস। আচ্ছা আব্বা। ভাইজান, আমি তাহলে কাইরি ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, যাইস। আচ্ছা, আরিফার বাপ এখন কি করে? আর কি, যখন যা ইচ্ছা তাই করে, যেটা মন চাই সেইটাই করে। ওরে কইস একটা কাজ মনোযোগ দিয়ে করতে, সব কাজই তো আধা আধা করে। ভাই, আপনি একটু ফোন দিয়ে হেরে একটু শক্ত করে ধমক দিয়ে দিয়েন তো। আমি ধমকাধমকির মধ্যে নাই, নিজে তো পছন্দ করে বিয়া বইছ, নিজের কপাল নিজে পুরাইছস। আহা আব্বা, আপনাকে ভাই বোনকে ঝগড়া আঙ্গ সামনে করেন না তো। আচ্ছা ঠিক আছে, খিদা লাগছে, খাবার নিয়ে আয়, সবাই মিলে একসাথে খাই। আসো।
আঙ্গুরি আঙ্গুরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি। তা খবর কি? তোমারে ফোন দিলে তো ঠিক মতো ফোনও ধরো না, কোনো খবর বার্তা নাই। জহিরিয়া নিয়ে যে প্ল্যানটা করতেছো সেটা কি ভেস্তে যাইবো? হ্যাঁ, তুমি তো দিব্যি খাইতেছো আর ঘুরতেছো। কালকে জহির ভাইয়ের দোকানে গেছিলাম, 3 দিনের সময় দিছি। খালি সময় দাও, আরে সময় দিয়ে তো কোনো লাভ হইতেছে না। এইবার হইব, কারণ জহির মিয়া ভয়ে কাঁপতাছে। টাকা তো এবার আদায় করে হিসাব। এইসব আলগা কথা বললে কোনো লাভ হইব না। টাকা হাতে না আসা পর্যন্ত কঠিন চাপে রাখতে হইব। এইবার যদি ডেট ফেল করে ইন্টারনেটে ভিডিও ছাড়িয়ে দেবা, লাগবা গোষ্ঠী শুদ্ধা গ্রামের মুখ দেখাইতে পারবো না। ইন্টারনেটে ভিডিও ছাড়লে বেজ্জতি হইব। আপনার আর আমার কি হইব? আর টাকার কি হইব? আপনার তো টাকা আছে, আমার তো টাকা নাই। আমার তো টাকা লাগবো, দেন 3 লাখ টাকা, তারপর আমি ইন্টারনেটে ভিডিও ছেড়ে দিই। দেখো আঙ্গুরি, তুমি তরুণদের ছাড়িয়ে দিয়ে কিন্তু আমার 1 লাখ টাকার ক্ষতি করছো। এই 5 লাখ টাকা থেকে ওই 1 লাখ টাকা আমি কাইটে রাখম। জহির টাকা দিলে তুমি 3 লাখ না 2 লাখ পাইবা। এটা কেমন কথা বললেন বাবুর আলী ভাই? এমন তো কোনো কথা ছিল না। তুমি তরুণদের ছাইরা দিবা এমনও তো কথা ছিল না। আপনি কইছেন 3 ভাইয়ের উপরে প্রতিশোধ নেবেন, ওই পোলাপানের রে বেজ্জত করবেন, এমন তো কোনো কথা ছিল না। দেখো আঙ্গুরি, তর্কে তর্ক বাড়ে, তর্ক করে লাভ নাই। কাজের কথায় আসো। তোমার আমি যেইটা কইছি ঠিক সেইটাই করবা। আর শোনো, তোমার বাড়ি বেশি সময় থাকলে বিপদ। আমি চলে গেলাম। আচ্ছা দাঁড়ান, 1 কাপ চা খেয়ে যান। আপনি তো আমার বাসায় আইলে খালি মুখে যান, আজকাল না হয় 1 কাপ চা খেয়ে যান। না, আজকে চা খাবো না। কাজটা শেষ হোক, তারপর আরেকদিন এসে খাবো। আজ আসি। আরে বাবর আলী, আঙ্গুরির বাইর থেকে আইলা মনে হয়। আরে ভাই, আমি আইছি দরকারে, তা আপনি আঙ্গুরির বাড়ি যাইতেছেন কি দরকারে? শালম, ওই ভাগিনা, আও তোমার সাথে একটু কথা বলছি। এদিকে এসো। বাবা যা। বাবর আলী, আঙ্গুরির বাড়িতে একটু সাবধানে যায়। ইজ্জত এমন একটা জিনিস, একবার গেলে জিন্দিগি তো আর ফেরত পাইবা না। মরণের আগ পর্যন্ত ফস্তাইতে হইবে। আশা করি ভাই এটা আপনার জন্য প্রযোজ্য। আপনিও এরপরে আঙ্গুরের বাড়িতে একটু সাবধানে যাতায়াত করেন। বাবর আলী, তুমি ভুল বললা। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি। আমার সবার কাছে যাইতে হয়, সবার খোঁজ খবর নিতে হয়। তা অবশ্য ঠিকই কইছেন। তো তোমার আর আমার পার্থক্যটা বুঝতে পারছো তো? হ্যাঁ, তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি পার্থক্যটা বুঝতে পারছো। আচ্ছা, তাইলে তুমি তোমার কামে যাও, আমি আমার কামে যাই। শালম, হ্যালো আম্মা, আবার ফোন দিছো? আমি কলেজে যাচ্ছি। তরুণ, জান্নাতের লগে তোর সম্পর্ক কি? জান্নাতের সাথে আমার কি সম্পর্ক তুমি জানো না? আমরা চাচাতো ভাই বোন, আর কি সম্পর্ক হবে? তরুণ, আমার লগে চালাকি করবি না। জবা বাড়িতে আইয়া আমার এতগুলি কথা শোনায় দিয়া গেল। নিজের ঘরে বেইজ্জতি হইলাম, কথা শুনলাম। ক, জান্নাতের লগে তোর সম্পর্ক কি? আম্মা, আমি কলেজে ঢুকছি। তোমার ছেলে একজন শিক্ষক, তার আচার আচরণ কথাবার্তা শিক্ষক ছিল। কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে সবসময় সব কথা বলা যায় না। তুই খালি ক জান্নাতের লগে কোনো সম্পর্ক নাই, তোরা চাচাতো ভাই বোন, এর বাইরে কোনো সম্পর্ক নাই। সত্যি করে ক, নাকি অন্য কিছু আছে? পারবি কইতে? আম্মা, এই মুহূর্তে জান্নাতের সাথে চাচাতো ভাই বোনের বাইরে আর অন্য কোনো সম্পর্ক নাই। এই মুহূর্তে মানে
আগে কি কিছু আসিল নাকি? আম্মা, এর বেশি বলা সম্ভব না। দয়া করে আর কিছু জিজ্ঞাসা করো না। এই মুহূর্তে জান্নাতের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি রাখি। আম্মা, আমি ঢাকায় চলে যেতেছি। ঢাকা চলে যাইতাছস মানে? এই ভর দুপুর বেলা কে ঢাকা যাইতাছস? অনেক চিন্তা করে দেখলাম এই বাড়িতে আর থাকা সম্ভব না। আর আজকে তুমি যা করলা এটা একদম মাত্রা ছাড়াই গেছে। আমি মা হিসাবে কি তোর একটু শাসন করতে পারি না? আর তোর বয়স হয়েছে কত ক? তুই ভালো মন্দ কি বুঝোস? এইসব আবেগের কথা কয়ে লাভ নাই। আমার আজকে কেউই ঠেকাতে পারবো না। 2-3 দিন পরে চপ্পল আইতাছে, আমি চপ্পলরে কি জবাব দিব ক? আমার মান সম্মান সব শেষ হয়ে যাইব। তোমার চপ্পলরে তুমি কি কইবা, এটা তোমার ব্যাপার। তারে কি আমি আসতে কইছি? কারণ তুমি ম্যানেজ করো। বাই। শোন, আচ্ছা শোন, আমার লগে একটু ঘরে চল, দুইটা কথা হুন। যদি তোর ভালো না লাগে তুই চইলা যাইস। তুমি আমারে যতই দেরি করো আম্মা, আজকে রাইতে যদি 12টাও বাজে তাও আমারে কেউ ঠেকাইতে পারবো না। 5টা মিনিট মায়েরে সময় দে, 5টা মিনিট ভিক্ষা দে আমারে। তুই 5টা মিনিট কথা কইয়া তারপরে তুই চইলা যাস, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, 5 মিনিট মানে 5 মিনিটই। আচ্ছা ঠিক আছে, ব্যাগ নাও লাগবো না, ব্যাগটা রাখ, চল। এটা কিন্তু খুব ভিতরের খবর, আপনারে খুব ভালো জানি দেখা খবরটা গোপনে দিলাম। এমনি তোমার ইজ্জত সব শেষ। অঙ্গুরি, তুই ইন্টারনেটে সব ছেড়ে দে। আমি একদিন এই বাড়ি ঘর সব ভাঙা ফেলামু। এই বাড়ির পরিবেশ অসুস্থ, জঘন্য। কোনো স্বামী চায় না তার বউ নাচানাচি কইরা পরপুরুষে বিনোদন দিব। তোমার সফল না সফল অল্লগে বিয়া দিবা, আমিও দেখা নিমু তুমি অল্লগে আমারে কেমনে বিয়া দাও। রাখো তোমার টেকা। ও যে আমাকে লোক এত বড় সিটারি করছে, এই সিটারির বিচার আগে করুন, তারপরে যাওয়ার।